নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধনেপাতা দিয়ে ডিমের কারি। এই ধনেপাতা দিয়ে ডিমের কারিটি খেতে এতটাই সুস্বাদু হয় যে সাদা গরম ভাতের সঙ্গে এমন ডিমের কারি তৈরি করলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। যারা যারা ডিম খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নিন আজকের এই ডিমের রেসিপিটি। প্রথমে আমি গ্যাসে ডিমগুলোকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি সামান্য লবণ। এইদিকে ডিমগুলো সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণ এই ডিমের কারি তৈরি করার জন্য অন্য উপকরণগুলোকে রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু ধনেপাতা। এবার এই ধনেপাতাগুলোকে প্রথমে বেছে নিচ্ছি। ধনেপাতার গোড়ার দিকের অংশগুলোকে বাদ দিয়ে পাতার দিকের অংশগুলোকে আমি এই রেসিপিতে ব্যবহার করব। এখানে ধনেপাতাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার এই ধনেপাতাগুলোকে ভালো করে জল দিয়ে 1 থেকে 2 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এখানে ধনেপাতা ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এই রেসিপিটি তৈরি করতে আমার এখানে আরো লাগবে 5টা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ, 1টি রসুন আর 1 টুকরো আদা। এবার এই সব কিছুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে হাফ রসুন এই রেসিপিটিতে ব্যবহার করেছি। আমি এখানে একটি পেঁয়াজকে কুচি করে কেটে নিচ্ছি। আর একটি পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর আদাকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে ধুয়ে রাখা ধনেপাতাগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজটিকে, দিয়েছি আদা, ছাড়িয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে। সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এখানে মশলাটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। ওইদিকে ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে ঠান্ডা করে নিয়ে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে এলে ডিমগুলোকে দিয়ে দিয়েছি সামান্য লবণ, দিয়ে ডিমগুলোকে হালকা ভেজে নামিয়ে নেব। এখানে আমি ডিমগুলোকে খুব বেশি ভাজবো না, ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা ভেজে আমি ডিমগুলোকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এখানে ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটি পাত্রে ডিমগুলোকে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি আরো কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এতে কুচি করে কেটে রাখা পেঁয়াজটিকে দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটিকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন বেটে রাখা মশলাগুলোকে এই পেঁয়াজের ওপরে দিয়ে দিতে হবে। এবার এই পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে এই মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে।
4 থেকে 5 মিনিট কষিয়ে নিলেই মশলা কষানো হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেল ছেড়ে আসছে, তখন বুঝে যাবেন মশলা কষানো হয়ে গেছে। তখন এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল ঝোলের জন্য। আমি এখানে খুব বেশি ঝোল দেব না, কারণ আমি এখানে গা মাখা তৈরি করব। এবার এই ঝোলকে ফুটিয়ে নিতে হবে। ঝোল ফুটে এলে ভেজে রাখা ডিমগুলোকে আমি এখানে টুকরো করে কেটে নিচ্ছি। এখানে ডিমগুলো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে, তবে আপনারা যদি চান তাহলে গোটা ডিমও দিয়ে রান্না করতে পারেন। এবার এই ডিমগুলোকে এক এক করে এই ঝোলের ওপরে দিয়ে দিতে হবে। এবার একটি চামচের সাহায্যে এই ঝোলগুলোকে ডিমের ওপরে দিয়ে দিচ্ছি। আমার এখানে ডিমের কারি প্রায় হয়েই এসেছে, আর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে। এখানে ডিমের কারি একদম তৈরি হয়ে গেছে। আমি এখানে ওপর থেকে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি কিছু ধনেপাতা কুচি দিয়ে এই ডিমের কারিকে আমি সার্ভ করে নিচ্ছি। এই ডিমের কারিটি খেতে ভীষণই সুস্বাদু হয়। যারা যারা এখনো ধনেপাতা দিয়ে এইভাবে ডিমের কারি তৈরি করে খাননি, তারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। এটি দুর্দান্ত হয় খেতে। এখানে একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমি সাদা গরম ভাতের সঙ্গে এই ডিমের কারিটি সার্ভ করেছি। তো বন্ধুরা, আপনাদের যদি এই ডিমের কারি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।